বান্দরবানে কাস্টমস কর্মকর্তা সৈহাই মংয়ের দুর্নীতির সম্পদ নিয়ে দুদকে অভিযোগে উঠে এসেছে অবৈধ সম্পদের বিবরণ। স্ত্রী রিমি চিং মারমা সাধারণ মানুষদের ফাঁসাচ্ছেন সুদের জালে। দ্রুত তদন্তপূর্বক বিচার দাবি। বিস্তারিত দেখুন বান্দরবান থেকে মঈন তকির পাঠানো 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। বান্দরবান সহ দেশের বিভিন্ন জায়গায় অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলার বিষয়ে সহকারী রাজস্ব কর্মকর্তা সৈহাই মং মারমা ও তার স্ত্রী রিমি চিং মারমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুদকের রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত কার্যালয়ে 24/9/2025 তারিখে দায়েরকৃত ওই অভিযোগ সূত্রে জানা গেছে, সহকারী রাজস্ব কর্মকর্তা সৈহাই মং মারমা টেকনাফ ও চট্টগ্রাম বন্দরে কর্মরত থাকাকালীন গোপনে ইয়াবা ও স্বর্ণ চোরা কারবার সহ বিভিন্ন অবৈধ কারবারিদের সাথে যুক্ত হয়ে প্রায় 200 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক বনে গেছেন। ওদিকে তার স্ত্রী রিমি চিং মারমা স্থানীয় দরিদ্র মারমা সম্প্রদায়ের মানুষদের সুদের জালে জড়াচ্ছেন বলেও ওই অভিযোগে উল্লেখ রয়েছে। একই সাথে অভিযোগটিতে কাস্টমস কর্মকর্তা সৈহাই মং মারমা কর্তৃক দুর্নীতির টাকায় অর্জিত বিপুল পরিমাণ সম্পদের বিবরণও দেয়া হয়। তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কাস্টমস কর্মকর্তা সৈহাই মং মারমা সবকিছুর দায় অস্বীকার করেছেন এবং কোনো দুর্নীতি করেননি মর্মে জানিয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে। ওদিকে অভিযোগটিতে কাস্টমস কর্মকর্তা সৈহাই মং মারমার দুর্নীতি নিয়ে তদন্তপূর্বক দ্রুত আইনি পদক্ষেপ নিতে দুদকের কাছে আবেদন করা হয়েছে। বান্দরবানের স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, সৈহাই মং মারমার পিয়ন খেইমং মারমাকে আটক করে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে অবৈধ সম্পদের সকল হিসাব। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব কাস্টমস কর্মকর্তা সৈহাই মং কর্তৃক বান্দরবানে পাহাড় কাটা এবং সরকারি জমি দখল নিয়ে বিস্তারিত তথ্য। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।